নমস্কার, কেমন আছেন সবাই? আমি মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু কড়ি পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। সাথে নিয়েছি চিংড়ি মাছ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি দিচ্ছি কারণ এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে, তাহলে মশলাটা খেতে আরও দুর্দান্ত লাগে। তবে খুব সহজ এই রান্নাটা। আমি না আদা, রসুন, টমেটো বা অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ আর সাথে কিছু গুঁড়ো মশলা। তেলের ওপর সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে ভেসে উঠলে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা, কড়ি পাতা, সাথে পেঁয়াজ কুচিটা আর একটু সামান্য গোটা জিরে দেব। হয়তো অনেকেই ভাববেন যে চিনি দিলে তরকারি মিষ্টি হয়ে যাবে বা অন্য কিছু, এটা কিন্তু নয়। চিনিটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করি। আর সাথে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজটাও সুন্দর হয়ে ভাজা হয়। আমি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, আসলে এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশিই লাগে। তবে অবশ্যই পেঁয়াজটা খুব ভালো করে ভাজবেন, একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন। পেঁয়াজটা ভাজার সময় আর গ্যাসের আঁচটা লো করে রাখবো, এতে করে পেঁয়াজটা ভালো ভাজা হবে আর গ্রেভিটাও সুন্দর হবে। আর যদি পেঁয়াজটা না ভালো ভাজা হয়, পরে গিয়ে পেঁয়াজটা সেদ্ধ হবে না, সাথে তরকারির টেস্ট কিন্তু ভালো হবে না। পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। এখানে একটা বাটিতে কিছুটা গুঁড়ো লঙ্কা নিয়েছি, সাথে কিছুটা হলুদ গুঁড়ো দেব। এটা ধনে আর জিরে গুঁড়ো, এটা আমি বাড়িতেই বানিয়েছি। আমার রেডিমেড ধনে জিরে গুঁড়ো একদম পছন্দ হয় না, কারণ ওগুলোর টেস্ট খুব একটা ভালো হয় না। আমি গোটা ধনে আর গোটা জিরেকে ঘরে কিনে নিয়ে এসে ভালো করে গরম করে ওটাকে মিক্সারে করে পিষে রেখে দিই। মোটামুটি 1 মাস চলে যায় আমার, আর ভালোও থাকে, নষ্ট হয় না। আর সামান্য দিলাম একটু রেড চিলি পাউডার, এতে করে কালারটা ভালো আসবে। এতে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। আপনারা চাইলে শুকনোও দিতে পারেন, সমস্যা নেই। সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা গুলিয়ে নেব। মশলা একদম রেডি, আর কিচ্ছু প্রয়োজন নেই, শুধু সামান্য একটু নুন দেব, ব্যাস, তাহলেই হবে। তবে হয়তো অনেকেই ভাববেন আমি রোজ রান্নার ভিডিও কেন দিতে পারি না। আসলে আমার মেয়ে খুব ছোটো, তো ও বাড়িতে থাকলে খুব বিরক্ত করে, ওকে নিয়ে রান্নার ভিডিও করাটা সত্যিই ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমি শনি রবিবার দিন অবশ্যই চেষ্টা করব একটি করে নতুন নতুন ভিডিও দেওয়ার, কারণ ওই দিন ও বাড়িতে থাকে না, ক্যারাটে ক্লাসে চলে যায়। তো সেই সময়টায় আমি অনেকটাই ফাঁকা থাকি, অবশ্যই চেষ্টা করব ওই 2 দিন ভিডিও দেওয়ার। পেঁয়াজটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেবো পুরোটাই। তবে আমি এতে একটু জল দেবো না, কিন্তু এটা পুরোটাই একদম শুকনো শুকনো হবে, জল দিলে টেস্টটা ভালো লাগবে না। এরপর মশলাটা একটু বেশ কিছুক্ষণ ধরে কষাবো, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। বেশ কিছুক্ষণ কষানোর পর মশলাটা এখন রেডি হয়ে গেছে। এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তবে আমি কিন্তু চিংড়ি মাছ ভেজে দেবো না, কাঁচাই দেবো।
এতে করে চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে ওটাতেই মাছ সেদ্ধও হয়ে যাবে আর তরকারিটাও রান্না হয়ে যাবে। তাই আমি এক্সট্রা করে কোনো জল দেব না এখানে। আমাদের বাড়িতে প্রত্যেকেই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, সাথে চিংড়ি মাছের এই রান্নাটাও হয় তাড়াতাড়ি আর খুব সুন্দর। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হয়তো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি বিভিন্ন কিছু খেয়েছেন, তবে একবার এটা ট্রাই করে দেখবেন। আমি সত্যি বলছি, দুর্দান্ত হয় এই রান্নাটা। আমাদের এখানে চিংড়ি মাছের দাম এখন প্রচুর বেড়ে গেছে, যেটা আগে কখনোই ছিল না। এই ঢাকনাটা আমি এবার দেশ থেকে আসার সময় নিয়ে এসেছি, তবে কড়ার মাপে একটু বড় হয়ে গেছে। এই কড়াটাও দেশেরই কড়া। এখানে কয়েকটি কড়া ছিল, কিন্তু সেগুলো ঠিক পছন্দ হয় না। আসলে আমি মুম্বাই থাকি, তো এখানের বেশ কিছু জিনিস যেগুলো দেশের সাথে একদম মানে ঠিকঠাক হয় না, সেরকম হয় না আর কি। এই জন্য এই কড়াটা আর এই ঢাকনাটাও নিয়ে এসেছিলাম এইবারে। এখন মাছটা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন যেহেতু আমি আগে দিইনি, মাছেও দিইনি, সাথে মশলাতেও দিইনি, তাই একটু বেশি দিচ্ছি, যাতে করে সব দিকটা ব্যালেন্স হয়ে যায়। আর চিংড়ি মাছের যে দামের কথাটা বলছিলাম, এখন যেহেতু শ্রাবণ মাস, এখানে মারাঠিরা কিন্তু এই মাসে মাছ, মাংস, ডিম এসব কিছুই খায় না। তারা পুরো মাসটাই নিরামিষ খায়। তবে তারা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বা মসুর ডাল এগুলো খেয়ে থাকে, যেগুলো আমাদের সাধারণত বাঙালিরা খায় না। তা কুচি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা। এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়, একটু ঝালঝাল হয়। ঝালঝাল হলে খেতে আরও বেশি ভালো লাগে। একদম গরম গরম ভাত, সাথে এক টুকরো লেবু আর একটু এই তরকারি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আমার রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো ভিডিওতে।